সুপ্রিয় দর্শক, পরম পিতার কৃপায় আপনারা সবাই ভালো আছেন আশা করি। আজকে এই কার্তিক মাসের শেষ, দেখুন আমার ছাদ বাগানে ভারত সুন্দরী কুল এই প্রথম। এটার বয়স মোটামুটি এই আমি আষাঢ় মাসে বসিয়েছি, শ্রাবণ ভাদ্র আশ্বিন, এই 3 থেকে 4 মাস খুব বেশি হলে। তাতে ফল আমার সেট হয়ে গেছে এবং অলরেডি আপনার রং ধরতেও শুরু করে দিয়েছে। দেখুন একটু একটু লাল 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 রং এসে গেছে, প্রত্যেকটাতেই রং এসে গেছে। এবং একটা ছোট্ট ছোট্ট ডালে কি পরিমাণ কুল ধরেছে। এবং এটা আছে আমার মাত্র দেখুন ছোট ছোট ডাল, একদম মানে সূচের থেকেও বা একটা সুতোর থেকেও পাতলা ডাল, তাতে কি পরিমাণ কুল ধরেছে। এবং কুলগুলো আপনার কতটা বড় হয়ে গেছে, বেশ বড় হয়ে গেছে। হ্যাঁ, এই কুলগুলো তো অলরেডি মানে কাঁচা খাওয়া যাবে এরকম মনে হচ্ছে। যাই হোক, এখনও ছোট ছোট যে ডাল আছে তাতে এখনও বেরোচ্ছে, ছোট 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 বেরোচ্ছে, ফুলও হচ্ছে। কিন্তু আমি ভাবছি এগুলো আর নেব না, দেখুন এখনও ছোট ছোট বেরোচ্ছে এবং দেখুন এখনও ফুল ফুটছে এবং এখনও ফুল ধরছে। তো যাই হোক, এই ছোট কুলগুলো নিতে গেলে তাহলে বড় কুলগুলো কিন্তু আর বেশি বড় হবে না, কারণ এটা আমার অলরেডি আছে। দেখুন এটা 20 লিটারের একটা জার, ড্রাম, কিন্তু তার মধ্যে মাটি অনেক কম, প্রায় অর্ধেকের চেয়ে একটু বেশি মাটি আছে। সুতরাং এখানে যা কুল ধরেছে গাছটাতে প্রায় 100খানা মতন হবে, 100টা মতন কুল ধরেছে। তা এই কুলগুলোকে যদি খাওয়ার মতন বড় বড় করতে হয়, দেখুন এক একটা ডালে কি সুন্দর সুন্দর কুল ধরেছে। সেই কুলগুলোকে কিন্তু যথেষ্ট মানে খাবার দিতে হবে, খাবার না দিলে কিন্তু এই ডালটা দেখুন ছোট্ট ডাল, তাতেও 3টে বড় বড় হয়ে গেছে কুল। এই দেখুন, এই দেখুন ছোট্ট ডাল, কিন্তু তাতেও কীরকম রং ধরে গেছে, প্রত্যেকটা কুলে রং ধরে গেছে। তো যাই হোক, এটাই দেখানোর ছিল। যারা আমার শর্ট ভিডিও দেখেছেন তারা ব্রড ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। তবে আমি এটা সবাইকে আশ্বস্ত করতে চাই যে যারা বারবার বলেন যে কী খাবার দেবো, বা বিভিন্ন ইউটিউব চ্যানেল আমি দেখেছি মানে এত সার প্রয়োগের কথা বলেন, ফাঙ্গিসাইড, পেস্টিসাইড, কিন্তু আমি তো কিছুই দিইনি। নো ফাঙ্গিসাইড, নো পেস্টিসাইড, নো ইনসেকটিসাইড এবং কোনো রকম রাসায়নিক খাবার আমি যা দিই দেখতেই পাচ্ছেন। ভাত আছে, গোবর আছে, কিচেন ওয়েস্ট আছে এবং বিভিন্ন রকমের পূজার যে সমস্ত সামগ্রী ওয়েস্টেজ হয়ে যায় সেগুলো আমি ব্যবহার করি। তাতে তো আমি যথেষ্ট ভালো রেজাল্ট পেয়েছি। তো সুতরাং যারা এই সমস্ত কথা বলেন যে না ফাঙ্গিসাইড, ইনসেকটিসাইড বা পেস্টিসাইড বা বিভিন্ন ধরনের রাসায়নিক খাবার, হ্যাঁ, এনপিকে অমুক তমুক না দিলে হবে না, তাহলে তারা কিন্তু যে একদম ভুল বলছেন এটা তার প্রমাণ। কারণ আমি কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করি না বা কোনো রকম ইয়ে করি না। যদি দেখি যে খুব পোকা লেগে গেছে তাহলেই সামান্য একটা ইনসেকটিসাইড আমি ইউজ করি, জাস্ট ইনসেকটিসাইড, এবং তাতে আমি এই রেজাল্টে এনে দাঁড় করিয়েছি আর কি। অনেকে বোরন ফোরন অনেক কিছু বলেন, কিন্তু আমার মনে হয় কিছু দরকার নেই। যদি ঠিকমতো যে আমাদের যে প্রাচীন যে গাছের চাষের যে পদ্ধতি আছে, খনার বচন বলুন বা আমাদের যে বৈদিক শাস্ত্রে যে বিধানগুলো আছে সেইভাবে যদি চলা যায়, আমার মনে হয় গাছে এমনিই ফুল ফল আছে। আর সবচেয়ে বড় কথা, আমরা যারা শৌখিন, যারা ছাদ বাগানে ফল বা সবজি, দেখুন আমার সবজি ছিম, এখনই ছিম তুলবো, এই লাউ, হ্যাঁ, তারা যদি সেই রাসায়নিক সার দিয়েই ইউরিয়া, পটাশ, অমুক তমুক, ইনসেকটিসাইড, পেস্টিসাইড, ফাঙ্গিসাইড, তাহলে আর গাছ লাগিয়ে খাওয়ার কি দরকার? আমার এটাই বক্তব্য। তাহলে তো বাজার থেকে কিনেই খাওয়া যায়। হ্যাঁ, বাজারে এমন কিছু দাম নয়, সোনার দাম, যে কেনা যাবে না। তা সেই জন্য আমার মনে হয় যারা আমরা শৌখিন, যারা শখে গাছ করে সেই ফলটা খেতে চাই, তাদের জন্য অবশ্যই আ প্রাকৃতিকভাবে করা উচিত। কোনো রকম করা যায়। কারণ আমাদের ছোট ছোট ঘরের বাচ্চারা, এরা যদি সেই ইনসেকটিসাইড, ফাঙ্গিসাইড, অমুক তমুক রাসায়নিক সারগুলো খায়, তাদের পেটে যায়, তাহলে বাজার আর আমার নিজের মধ্যে করার আর পার্থক্যটা কী রইল? এটা আমি মনে করি।
তবে কিভাবে চাষ করছি আপনারা কন্টিনিউ করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি একদম প্রাকৃতিক যে নিয়মে আমাদের যে সনাতনী উম চাষ পদ্ধতি আছে, খনার বচনে কিভাবে কি বলা হয়েছে সেগুলো আমি আস্তে, আস্তে বিস্তারিত আলোচনা করব। আজকের মতন এখানেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমি কিছুদিন পর আবার আপডেট দেব গাছটির কী অবস্থা। নমস্কার।